আজ আমি মুঘল সম্রাট শাহজাহানের চরিত্র ও কৃতিত্ব নিয়ে আলোচনা করব। তবে আলোচনাটা শুরু করি। আমরা কি জানি? আমরা জানি যে মুঘল সম্রাট শাহজাহান ছিলেন ভাগ্য বিড়ম্বিত ব্যক্তি। ক্ষমতা ও ঐশ্বর্যের শীর্ষ দেশে বসার পর অকস্মাৎ তার পতন ঘটে। যে সম্রাটের রাজ্যসভা ছিল সর্বদা আড়ম্বরপূর্ণ, যিনি অঙ্গুলি হেলনে হিন্দুকুশ থেকে দাক্ষিণাত্য পর্যন্ত শাসন করতেন, তিনি ভাগ্যের পরিহাসে জীবিত অবস্থায় নিজ পুত্রের অধীনে গৃহবন্দী হয়ে জীবন কাটান। যার জয়গানে দিল্লির দরবার মুখরিত হতো, তার করুণ ক্রন্দন ও অভিসম্পাতে আগ্রা দুর্গের প্রাঙ্গণ ভরে ওঠে। শাহজাহান সম্পর্কে স্মিথ মন্তব্য করেছেন যে ব্যক্তি ও শাসক হিসেবে শাহজাহান ব্যর্থ ছিলেন। তার দরবারে চোখ ধাঁধানো জাঁকজমক ও তার প্রাসাদগুলি, বিশেষত তাজমহলের সৌন্দর্য, বিশ্বকে এই ভুল ধারণা গঠন করতে সাহায্য করেছে যে তার রাজত্বকাল ছিল ভারতের মধ্যযুগের ইতিহাসে সুবর্ণ যুগ। অপরদিকে উলসলি হেইগ প্রভৃতি শাহজাহানের উচ্চ প্রশংসা করেন। শাহজাহান সম্রাটের পুত্র হিসাবে জন্মগ্রহণ করলেও বাল্যকালে ও যৌবনে তিনি তার বিভিন্ন গুণের পরিচয় দেন। সমকালীন রাজোচিত শিক্ষা দীক্ষা তিনি নেন এবং আরবি ও ফার্সিতে তার দক্ষতা দেখান। তিনি অনর্গল ফার্সি বলতে পারতেন এবং হিন্দিতেও তার বিশেষ দক্ষতা ছিল। ছোটবেলায় রুকায়া বেগমের সান্নিধ্যে থাকায় তিনি তুর্কিও বলতে পারতেন। সঙ্গীত শিল্পকলার প্রতি তার বিশেষ অনুরাগ ছিল। বাল্যকাল থেকে তিনি মন দিয়ে যুদ্ধবিদ্যা শেখেন এবং যৌবনে সফল সেনাপতিতে পরিণত হন। জাহাঙ্গীরের আমলে শাহজাহান মেবার ও দাক্ষিণাত্য অভিযানে নাম করেন। সিংহাসনে বসার পর তারই নির্দেশে ঔরঙ্গজেব দাক্ষিণাত্যে যুদ্ধ চালান। এর ফলে আহমদনগরের বিলুপ্তি ঘটে। মুঘল সাম্রাজ্য তারই আমলে সর্বোচ্চ সীমায় পৌঁছায়। শাহজাহান দক্ষ প্রশাসক ছিলেন, যদিও তিনি আকবরের মতো উদ্ভাবনশীল ছিলেন না। তথাপি তিনি শৃঙ্খলা রাখতে চেষ্টা করেন। তিনি মনসবদারের উচ্চ বেতন হার হ্রাস করেন এবং মনসবদারদের পদমর্যাদা অনুযায়ী অশ্বারোহী সেনা রাখতে বাধ্য করেন। তিনি রাজপরিবারের বাইরে সর্বোচ্চ মনসব ৯,০০০-এ নির্দিষ্ট করেন। তার শ্বশুর আসফ খাঁ এই পদ ভোগ করতেন। শাহজাহান ঝরোখা দর্শন চালু রাখেন। তিনি নিজেই আপিলের বিচার করতেন। তিনি মধ্য জীবন পর্যন্ত কঠোর পরিশ্রম করতেন এবং দরবারের কাজে বহু সময় ও শ্রম দিতেন। খাফি খাঁ সম্রাটের কর্মদক্ষতার প্রশংসা করেছেন। শাহজাহানের রাজত্বকালকে মুঘল আমলের স্বর্ণযুগ বলা হয়। তার রাজত্বকালে সাম্রাজ্যের সর্বত্র শান্তি বিরাজ করে। কোনো বৈদেশিক আক্রমণ দেশের নিরাপত্তা ক্ষুণ্ণ করেনি। শাহজাহান মোটামুটি ন্যায় বিচার ও ধর্ম সহিষ্ণুতা রাখেন। দু একটি ঘটনা ব্যতীত সাধারণভাবে হিন্দুদের উপর কোনো বৈষম্যমূলক আচরণ তিনি করেননি। তার দরবারে হিন্দুরা আকবরের যুগের মতো সমমর্যাদা না পেলেও চাকুরি পেত। বেশ কয়েকজন রাজপুত সেনাপতি তার অধীনে উচ্চপদে ছিলেন। শাহজাহানের দরবারে আড়ম্বর ছিল ভুবন বিখ্যাত।
তিনি দিল্লি নগরীকে নানাভাবে সাজান। মতি মসজিদ, দেওয়ানি খাস, দেওয়ানিয়াম, লালকেল্লা, জামা মসজিদ প্রভৃতির দ্বারা তিনি দিল্লি নগরকে সাজান। আগ্রার তাজমহল তিনিই তার প্রয়াত পত্নী বেগম মমতাজ মহলের স্মরণে নির্মাণ করেন। ময়ূর সিংহাসনও তার আমলেই তৈরি হয়। ঐশ্বর্যে আড়ম্বরে শাহজাহানের রাজধানী দিল্লি ঝলমল করে। এছাড়া আগ্রা, লাহোর, কাশ্মীর প্রভৃতি স্থানেও তিনি প্রাসাদ, উদ্যান স্থাপন করেন। শাহজাহান স্থাপত্যের সঙ্গে সঙ্গীত চিত্রকলার সমাদর করেন। বিখ্যাত সঙ্গীতজ্ঞরা তার দরবারে আসেন। চিত্রকলায় রাজপুত শৈলীর উজ্জ্বল রং এর চিত্রের প্রচলন হয়। ইউরোপীয় চিত্রশৈলীরও প্রচলন হয়। নাদির সমরখান্দ ছিলেন শাহজাহানের দরবারের শ্রেষ্ঠ চিত্রকর। মুদ্রার যেমন দুটো দিক থাকে, তেমনি শাহজাহানের রাজত্বকালেরও দুটো দিক ছিল। তার ঐশ্বর্য আড়ম্বর প্রিয়তার আড়ালে তার শাসন ব্যবস্থার দুর্বল দিকগুলো ঢাকা পড়ে যায়। শাহজাহানের আমলে ইউরোপীয় পর্যটক ফ্রাঁসোয়া বার্নিয়ের ভারতে আসেন। তার বিবরণ থেকে জানা যায় যে রাজস্ব বিভাগের কর্মচারীরা কৃষকদের উপর অত্যন্ত জুলুম চালাতো এবং বাড়তি কর আদায় করত। কৃষক ও কারিগর শ্রেণী সরকারি কর্মচারীদের চাহিদা মেটাবার পর নিজেদের ভরণ পোষণের জন্য হাতে কিছু রাখতে পারত না। এজন্য সর্বত্র অসন্তোষ দেখা দেয়। দাক্ষিণাত্যে দুর্ভিক্ষে বহু লোক মারা যায়। লোকে ক্ষুধার তাড়নায় মানুষের মাংস খায়। পিটার মান্ডি এই দুর্ভিক্ষের সময় সাধারণ লোকের দুর্দশার কথা লিখেছেন। সমগ্র দেহকে বঞ্চিত করে মুখের সৌন্দর্য যেমন ভালো স্বাস্থ্যের পরিচয় দেয় না, তেমন গ্রাম্য ভারতকে দারিদ্র্যে ডুবিয়ে দিল্লি ও আগ্রাকে শাহজাহান সাজিয়ে জাতীয় অর্থনীতিকে দুর্বল করেন। তার আড়ম্বর ও স্থাপত্য নির্মাণ এবং বিরাট সেনাদল পুষতে বহু ব্যয় হতো। এজন্য প্রজাদের উপর করের হার বাড়াতে হয়। ডক্টর কে দত্ত বলেছেন যে এইভাবে জাতীয় দেউলিয়াপনা আরম্ভ হয়, যা পরবর্তীকালে রাজত্বকালে বৃদ্ধি পায় এবং তৈমুর বংশীয় সাম্রাজ্যের পতনের একটি প্রধান কারণে পরিণত হয়। সংক্ষেপে, শাহজাহানের আমলে ভারত ফরাসি রাজা চতুর্দশ লুইয়ের অধীনে ফ্রান্সের অবস্থার মধ্যে সাদৃশ্য দেখা যায়। উভয় সম্রাটের বিরাট আড়ম্বর প্রিয়তার আড়ালে ধ্বংসের বীজ লুকিয়ে ছিল। শাহজাহানের ধর্মীয় নীতি অনুদার ছিল। তিনি তার পুত্রদের উপর নিয়ন্ত্রণ হারাবার ফলে উত্তরাধিকার যুদ্ধ বাধে। এই উত্তরাধিকারের যুদ্ধ ছিল সর্বাপেক্ষা কলঙ্কজনক ঘটনা। 1658 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান তার জীবনের 66 বৎসরে পা রাখেন। এই বৎসর দারার শোচনীয় পরাজয়ের পর সম্রাটের তৃতীয় পুত্র অরঙ্গজেব ভ্রাতৃযুদ্ধে জয়ী হন। অরঙ্গজেব যুদ্ধে জেতার পর পুত্র মহম্মদকে আগ্রায় পাঠিয়ে দুর্গে নিজের বিশ্বস্ত প্রহরী বসিয়ে সম্রাটকে গৃহবন্দী করেন। এর ফলে শাহজাহান প্রায় 8 বৎসর পুত্রের অধীনে বন্দিদশার জীবন কাটান। এই বিলাসী আড়ম্বরপ্রিয় সম্রাটের শেষ দিনগুলি খুবই করুণভাবে কাটে। ঔরঙ্গজেবের সঙ্গে তার পিতার সম্পর্ক গোড়া থেকেই ভালো ছিল না। ঔরঙ্গজেব বরাবর মনে করতেন যে সম্রাট দারার প্রতি পক্ষপাতিত্ব দেখিয়ে তার প্রতি নিষ্ঠুর ব্যবহার করেছেন। এখন তিনি বন্দী পিতার প্রতি যথোচিত মর্যাদা ও উদারতা দেখাতে কৃপণতা করে তার প্রতিহিংসামূলক মনোভাব দেখান।
তিনি সম্রাটকে যথেষ্ট হাত খরচ ও দরকারি জিনিস দিতেন না। তিনি সম্রাটের দেখাশোনার দায়িত্ব খোঁজা, পাহারাওয়ালা ও ভৃত্যদের উপর ছেড়ে দেন। পরিবারের কেউ এই বৃদ্ধ সম্রাটের দেখাশোনা করত না। এই বিপদে সম্রাটের কন্যা জাহানারা বেগম একমাত্র তার পিতার পাশে থাকেন এবং তাকে তার দুঃখ কষ্টে সান্ত্বনা দেন এবং তাকে মাতার মতো যত্নে সেবা করেন। আওরঙ্গজেব সম্রাটের স্বাধীনভাবে চলাফেরা ও কাজকর্মের উপর বাধা নিষেধ আরোপ করেন। সম্রাটের রত্ন ভাণ্ডার তিনি চাবি তালা দিয়ে আটকে রাখেন। শাহজাহানের শত অভিসম্পাতেও ঔরঙ্গজেব কর্ণপাত করেননি। বৃদ্ধ সম্রাটের অসহায় কান্না আগ্রা দুর্গের গম্বুজে বৃথাই ধ্বনিত হয়। যমুনার লহরীতে তা মিশে যায়। সম্রাট তার লুপ্ত ক্ষমতা ঐশ্বর্য আর ফিরে পাননি। আওরঙ্গজেব দিল্লিতে মহাসমারোহে রাজত্ব করতে থাকেন। শাহজাহানের মন তার প্রিয় পত্নী মমতাজ এবং পুত্র দারার বিয়োগে ভেঙে পড়েছিল। 1666 খ্রিস্টাব্দে জানুয়ারিতে তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। জ্ঞান লাভ করার পর তিনি জাহানারাকে তার শেষ ইচ্ছা জানান এবং ঔরঙ্গজেবের ব্যবহারের জন্য একটি ক্ষমাপত্র দেন। 22 জানুয়ারি 1666 খ্রিস্টাব্দে 74 বছর বয়সে এই মহান সম্রাটের দেহাবসান ঘটে।